কত বছর ব্যবসা করছেন বাবু? ব্যবসা 25 পরে। তখন 25 পয়সা থেকে শুরু করেছেন, তাই তো? এইটা দিয়ে মানে যতজন বাচ্চা খেতে চায় আপনি দিয়ে দেবেন আজকে। আমার মঠ প্রচুর খেয়েছি, আজকে না মঠ খেয়েছি, মঠ 3 তলা কম, 3 তলা ভর হয়ে গেছে। দাঁড়ান একটু। কত করে? 5 টাকা 5 টাকা। 10 টাকা 5 টাকা। তো 10 টাকা দিন নাকি? আচ্ছা, সাবে তো হচ্ছে আর মনে বাইরে দিয়েছে, মানে ওটা দিয়েছে মনে বরফে লেবু দিলে একটু সেন্ট হবে, তাই তো? হ্যাঁ, লেবু আমার দেওয়া হচ্ছে, ওই লেবু পাচ্ছি না তো। আপনার গাছের লেবু নাকি? না না, 8 টাকা পিস। আচ্ছা, 3টে নিয়েছি, তো 3টে 20 টাকা দিয়ে, 24 হয় 20 টাকা ওরে 3টে নিয়ে একটা দিচ্ছি বাবু। দুটো আর 2 দিন দেবো। বাবু একটা সমস্যায় পড়ে গিয়েছি, মানি ব্যাগ আনতে ভুলে গিয়েছি, কি হবে? তাহলে এটা নিয়ে নিন আপনি। পরে দেবে, সেটা ওর দিয়ে দেবে। হ্যাঁ, সেটা ওর দিয়ে দেবে পরে, আর কি বলবো। দেখা হলে আমার তো বাড়ি এখানে নয়, বাড়ি অনেক দূর। হ্যাঁ, না আপনার মানে অসুবিধা নেই তো? হ্যাঁ বাবু, মানি ব্যাগ আনতে বলে। না না, মানে আপনার যদি সমস্যা হয় তাহলে এটা রেখে দিতে পারেন, আমি তো এখনো মুখ দিইনি। না ঠিক আছে, মানে আমি খেয়াল করছি যে এখন মানি ব্যাগটা আনতে ভুলে গিয়েছি আমি। হতে পারে সেই ব্যাপারই না নিয়ে নেবে, তাই জন্য দিয়ে আর নিয়ে নেবো। পয়সা নিয়ে কী হবে, আমি মনে করলো একজনের দান করলুম বাবু মনে করি। বলছি বাবু, একটা কথা বলবো? বলছি আমার কাছে টাকা আছে বুঝলেন, আমি দেখছিলাম যে আপনার মন কতটা বড় বুঝলেন। না না, আমার বড় তো না, মানে আমার সেরকম তো না। না না, সে তো বুঝতে পেরেছি বাবু, আপনার মন অনেক বড়। অনেক আমি কি বলছি, অনেক দোকানদার পয়সা নিয়ে ত্রাস নিয়ে ধরে ধরে ত্রাস ছিঁড়ে ধরো, তো আমি সেইতে পারি না। আর তো না না, আমি দেখছিলাম বুঝলেন বাবু। আর তো না না, আর দিতে হবে না, আমার যেতে পারি না। আমার বাড়ির আইডি আর দুধের ব্যবসা করতে গেছি, ওর আমার না। বাবু আছে বিক্রি হয়েছে মোটামুটি? না, আজ বিক্রি করিনি, হয়নি মোটামুটি? পাওয়া যায়নি, শুধু স্কুলে পড়েছে। তা আজকে কত টাকা হলো সারাদিন? মোট 500 আজ বিক্রি করেছে। 500 টাকা হয়েছে? পাড়া করলে বড় 500 পাড়া করি। আচ্ছা, কটায় বেরিয়েছেন কটায় বাবু? আমি বলছি আজ আর 9:15 বেরিয়েছি। সকাল 9:15। আর দুপুরে তাহলে খাওয়া হয়নি? না, আজ আলু ভাজা মুড়ি এনেছিল। আলু ভাজা খাই না। আচ্ছা, আমি তো পঞ্জু হয়েছি তো। আচ্ছা, কোনো জায়গায় খাওয়া যাবে না। বাবু যখন আমি বললাম যে আমার মানি ব্যাগ আনতে ভুলে গিয়েছি, আপনার রাগ হয়নি? রাগ হবে জানো? হ্যাঁ, রাগ হবে জানো? আপনার তো একটা লস হয়ে গেল, তাই না? লস না, আর কি। অন্য মানুষ হলেন বুঝলে বাবু, মানে বলতো যে ফেরত নিয়ে নিত। হ্যাঁ, আমি তো সেটা বলছি, তাই না? সে ফেরত নিয়ে নিত, বলতো যে ঠিক আছে টাকা নেই, তাহলে ফেরত দিয়ে দাও। তা 500 টাকা বিক্রি করলে কত টাকা লাভ থাকে বাবু আপনার? হাফ লাভ থাকে? 250 টাকার মতো। সবই ব্যবসা সমান হয় না। আচ্ছা, আমি ধর কোনি 400, কোনি 500, একদিন আর 300 টাকা। ওই এই এত ছেড়ে দুটো পাই নিচ্ছি। তো কত বছর ব্যবসা করছেন বাবু?
ব্যবসা 25 পাওয়া দিই। তখন 25 পয়সা থেকে শুরু করেছেন তাই তো? পেপসি আচ্ছা, আমি হচ্ছে পেপসি বিক্রি করছি। লেবু মারাই 5 বছর 1 মাস করেছি, এই যে সিজনে এই নেবি। তাই এ তো শুধু গরমের জন্য, তারপরে কি করেন আপনি? আজ হচ্ছে আমার এবার জোয়ারে কাজ করতাম, জোগাড়ের কাজ করতেন। আচ্ছা আপনার জোয়ারে কাজ ছেড়ে দিচ্ছি। এই সিজন হয়ে যাবে আচার ব্যবসা আরম্ভ করে। আচ্ছা, মানে গরমটা পার হয়ে গেলে এবার আচার ব্যবসা শুরু করবেন। কি রে, তুই টাকা দিয়েছিস? বাবা আছে। কোথায় বাবা? ওই তো। আচ্ছা, আমার খাওয়াবি একটা লেবু মালাই? হ্যাঁ, কই তোর কাছে টাকা কোথায় দেখি? টাকার কথা আমি বাবারা চাই। হ্যাঁ, কি রে, ওরা টাকা নিয়ে তোর নাম কি? হ্যাঁ, বুঝতে পারছি। আর তোর বাড়ি কোথায়? হ্যাঁ, ওর বাড়ি বলছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর একটা দাও। জোর পড়ে যাচ্ছে ঠান্ডা। আস্তে 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 সব ধরে টিপে ধরেছি। জোর পড়ে যাচ্ছে। পয়সা দাও, পয়সা আচ্ছা দাও। তো ধরেছে টিপে ধরে। কত হলো বাবু আমার? তোমার 10 টাকা। আর ওই যে বাচ্চা বললাম ওটা নিতে হবে না, ওনাকে আপনি খাবেন লেবু মালাই নিন, আমার মানে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। বাবু এইটা দিয়ে মানে যতজন বাচ্চা খেতে চায় আপনি দিয়ে দেবেন আজকে। আমার তরফ থেকে আপনার বড় মনের জন্য আমি এইটা দিলাম। মানে 100 টাকায় যতগুলো লেবু মালাই হয় মানে সবাইকে দিয়ে দেবেন আপনি, মানে যতগুলো আপনি পারবেন আর কি দেবেন। হ্যাঁ বাবু, এনে এটাও রেখে দিন, আপনি ওনাকে একটা দিয়ে দিন আপনি। না না। আমারে আজ আমি আজে বলে না, আমি আয় ওরা তার যদি মানুষ অ্যাক্সিডেন্ট করেছে পয়সা নেই, ওই পাড়ানো ধরে ঠেঁয়াচ্ছে আমাকে। আচ্ছা হ্যাঁ, আমার আর টাকা আছে কিন্তু আচ্ছা, এই টাকা নেই, আমি এসে হেল্প করবো। মানে করেছেন এরকম? হ্যাঁ, উনি আমার টাকা দেবেন আর চেন। আচ্ছা, আমি ওই পাড়ানোটা আমি সামনে করতো, এরকম আমার টাকাটা আমি দিয়ে দেবো। মানে এরকম অ্যাক্সিডেন্ট করেছে এরকম মানুষকে মারধর করছে, আপনি টাকা দিয়েছেন তাই তো? আমি এরকম ছেলে। আপনি এক কথায় দিয়ে দিয়েছেন যে ঠিক আছে পরে দিয়ে দেবে। যখন আমি বললাম যে ছেড়ে আমার দেবো। বাড়ি নয় এখানে, তারপরেও কিন্তু আপনি বলেছেন যে আপনি খান। আমি এরকম বলি তো, আমি এরকম ছেলে, আমার অ্যাক্সিডেন্ট আমার সেটা আমার ব্যাপার আছে। আমি অন্য অ্যাক্সিডেন্ট সৃষ্টি হয়েছে আমি সেটাই করতে পারি, আমারটা বাদে। আমার অ্যাক্সিডেন্ট আমার অন্য দেবে তা আমি নিই না। এই অ্যাক্সিডেন্ট করলুম, পড়ায় বসছি না টাকা দিচ্ছি, আমার তো বসছি না টাকা দিতে হবে। আচ্ছা, ওই যে না, মানে আপনার ধাক্কা মেরেছে, আপনাকে টাকা দিতে চেয়েছিল তাই তো? আমি নিই না। আচ্ছা, আপনি নেননি তাই তো? তুই গরিব মানুষ ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবু, আপনি অনেক বড় মনের মানুষ বুঝলেন বাবু। তা বাড়িতে কে কে আছে বাবু? কে কে আপনার? আমার বাড়ি সবাই আছে, আমার মা বাবা বাদে সবাই, আমার 4টে ছেলে। 4টে ছেলে, মানে আপনি বেশ শান্তিতে আছেন তাই তো বাবু? যা ইনকাম হয় স্বাধীন ব্যবসা আর এই ধর্মকর্ম করছেন তাই না বাবু? ধর্ম যে দুনি কি বলবো, ফুলে পড়ি। আমি মাছ ছাড়া ভাত খেতে নি। আচ্ছা, মাংস আমার ডাল খাই না, সবজি খাই না, মাছ মাংসই খাই। আপনি মাছ মাংস খেতেন খুব, হ্যাঁ, তাই তো? মেন জিনিসটা হচ্ছে মদ। মদ খেতেন? ওই জন্য মদ খাওয়ার জন্য সব ছেড়ে দেয় পরিণ হয়েছে। মানে কি মনে হলো যে মদ খাওয়া ছেড়ে দিয়ে কেন মানে এরকম দীক্ষা নেবেন? তিনটা ঘরে যদি বাঁচবে থাকবে নামে চলে যাবে। আমরা মদ প্রচুর খেয়েছি, আজ না মদ খেয়েছি, মদ 3তলা কম 3তলা ভর হয়ে যেত। হ্যাঁ, 3তলা খেয়েছি নদে খাইছি আমার, তাই? পয়সা মানে 3তলার বাড়ির টাকা পুরো নষ্ট করে উড়িয়ে দিয়েছেন তাই তো বাবু? এখন মনে শান্তি তাই তো? আমার ছেলে আমার বাবা থাকি তা উড়োচ্ছে, আমার খেলে ওটা মরি। আমি তো বলি তোর আমার হাত খরচা, আর আমার ছেলেরা হাত খরচা পাওয়া নি না। আচ্ছা, আর আমি ফোন চালাই ওদের। আমার এবার আমি পয়ন ওর, আমার দুটো সংসার হচ্ছে, আমার আলাদা খা, ওদের আলাদা খা, ওরও বন্ধু বাইরে আমার করতে হয়।
ঠিক আছে, এই আনন্দেই থাকুন। যা হয়ে গিয়েছে, মদ খেয়ে জীবন নষ্ট। এখন কত বছর বয়স বাবু? 57। 57 বছর। আর মৃত্যুর আগের দিন পর্যন্ত মদ আর করবেন না? না না, এই পয়লা হয়ে যায় মঠ হয়ে যায়। আর মোড়া বাড়ি যেন খাইনি, দেখছিল খান আর জন্য বেশ বাড়বে কি হবে না, মদ এনে না খাই, মদ এনে দেয় শুধু আমি তাই তোরা খা মদ আমার প্রতি আমার একদম পড়বি না তুমি। আপনি মানে এত টাকা মানে নষ্ট করেছেন, তাই তো? প্রচুর টাকা নষ্ট। মানে বাবু, সবার জীবনের একটা ঘটনা থাকে, আপনার জীবনের ঘটনা বিশাল। না শুনলে বোঝা যাবে না। মানে তখন কি 24 ঘন্টা নেশা করতেন আপনি? না কাজ পায় না করলে 24 ঘন্টা। 24 ঘন্টা? আর কাজ হলে সঙ্গে সময় করে দেরি খেতে হয়। মনে হয় আমার ধরে মানে ওটা না খেলে আপনি তৃপ্তি হতে পারতেন না, তাই তো? মানে মদ খেতেই হবে, হ্যাঁ মানে এরকম নেশা হয়ে গিয়েছে। সারাদিন কাজ হলে সময় মদ বাড়ি এলুম, ওই খাটা করে শুয়ে পড়লো, আবার সবার কাজ চলে গেল, আবার সন্ধে ওই খেতে খেতে। তাই একটা জিনিস উপলব্ধি করেছেন বাবু, ঠিক। মদ খেয়ে আপনি যে টাকা নষ্ট করেছেন তার থেকে আপনার মানে এখন অনেক ভালো আছেন, এটা মনে হচ্ছে তো? আর ভাবনাই ভালো আছে। তাই না বাবু? ঈশ্বরের কৃপায় আপনি এখন যে মুহূর্তে আছেন অনেক শান্তিতে আছেন। আমি শান্তিতে আছি তো। আমি তাই আমার পাড়ানোর বলতে যে এই ছেড়ে এই হয়ে যায়, এত তারা ছাড়লো কি এর, সেই সব থাকতে পারে না, কে খাটতে পারে না, এত ছাড়লো কি এর। 15 দিনের মধ্যে পড়ছিল। এই 15 দিন হয়েছে, তাই তো? হ্যাঁ 15 দিনের মধ্যে পুরো হাত ছেড়ে দিয়েছি। আচ্ছা। নাম হচ্ছে জগন্নাথ চৌধুরী। জগন্নাথ চৌধুরী। মানে আপনারা বংশ পরস্পরাই ব্রাহ্মণ নয়, তাই তো? না। মানে দীক্ষা নেয়ার পরেই পইতে নিয়েছেন আপনি? আমার আয়ের অবস্থা ভালো ছিল, বাপ ঠাকুর আমার সব ফুইয়ে দিয়েছে। মানে তা আপনার কি মানে বাপ ঠাকুর দ্বারাও নেশা করতো? কম নেশা আর সব ছিল, যা কম যা প্রচুর আমার সব ফুইয়ে দিয়েছে, সব নষ্ট। সব নষ্ট। লাস্টে আর নদে বাড়ি খাই করতে হচ্ছে। নেশা জিনিসটা শেষ করে দেয় জীবন, সে মেয়ের নেশা হোক, মদের নেশা হোক। ওই জন্য তো এই ক্যাটটা ছাড়লো, ক্যাট ছেড়ে তো ভালো পথে এর। ভগবানের মানে ধন্যবাদ দিতে হয় যে আপনার চিন্তা ভাবনাটা পরিবর্তন করেছে, না হলে জীবনটা আপনিও তো যেতেন, হ্যাঁ আপনার পরিবারও শেষ হয়ে যেত। আমি সংসারটা আমি চালাবো, আমি যদি তাও না ওরাই সংসারটা চলবে কি ভাই। একদম। যাই হোক বাবু, ভালো লাগলো, আপনি ভালো থাকবেন, আবার একদিন দেখা হবে আপনার সঙ্গে। বাবু আসছি তাহলে, হ্যাঁ। ভালো থাকবেন আপনি।